হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ওকে, সো আজকের ভিডিওটি ভাই খুবই ইন্টারেস্টিং। সো কি আর বলবো ভাই, আপনাকে ম্যাজিকটা দেখায়। আজকে আমি আপনাকে দেখাবো এই যে আমি একটা ডেমো অ্যাপ আপনাদেরকে ওপেন করে দেখাই। এই যে অ্যাপটা মেটা পোর্টাল, এই অ্যাপটি জাস্ট আমি ওপেন করে আপনাদেরকে ম্যাজিকটা দেখাই ভাই। ওকে এভরিওয়ান, সো এখানে আসার পর এভরিওয়ান এসে দেখেন এখানে একটি দ্রোয়ার আপনারা দেখতে পাচ্ছেন না? আমি এই যে উপরে এখানে থ্রি ডট মেনুতে যদি আমি ক্লিক করি এই যে এখানে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি দ্রোয়ার কত সুন্দর করে ডিজাইন করা আছে। ওকে, সো এগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কি হতে চলেছে। আজকে আমি আপনার এমন একটি ট্রিক শেয়ার করব যেখানে আপনারা এরকম একটি দ্রোয়ার স্কেচ ওয়ার্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন। সো ট্রিক্সটা ভাই খুবই ইন্টারেস্টিং। যারা জানে তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা ভিডিওটি পুরো কন্টিনিউ করেন। এই কাজটি হচ্ছে আপনার জন্য, কারণ আপনার অ্যাপে একটি দ্রোয়ার থাকা অবশ্যই দরকার এবং এরকম একটি ইন্টারফেস থাকাও খুবই প্রয়োজনীয়তা। ওকে, সো এভরিওয়ান, তার আগে বলে নিই স্কেচ ওয়ার্ড অ্যাপটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন। টেলিগ্রাম গ্রুপে আসবেন, টেলিগ্রাম গ্রুপে এসে আপনারা যদি এখানে যদি লেখেন স্কেচ ওয়ার্ড, তাহলে অটোমেটিক স্কেচ ওয়ার্ড অ্যাপটি এখান থেকে ক্লিক করে পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করলে ওল ভার্সনটি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এভরিওয়ান, অনেকটাই বকবক করেছি, এখন শুনুন আমরা স্কেচ ওয়ার্ড অ্যাপটি ওপেন করি। এখানে আসার পর এভরিওয়ান এই প্রজেক্টগুলো জাস্ট আপনাদের থাকবে না। ওকে, এখানে আপনাদের জিরো প্রজেক্ট, নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাকে। এর জন্য এই প্লাসে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করে আমরা একটি নাম দেব, তারপর দ্রোয়ার নাম দিয়ে এখন আমরা ক্রিয়েট অ্যাপে এখানে একটি ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে চলে আসবে। সো এরকমই আসার পর আমরা এখানে থ্রি ডট মেনুতে প্রথমে এখানে একটি ক্লিক করব, তারপর এই যে এখানে ভিউ এখানে ক্লিক করব, তারপরে যে দেখেন আমাদের এক্সএমএলটি এখানে একটি ক্লিক করব, আমাদের মেইন পেজটি এখানে ক্লিক করার পর এই যে দেখেন বিয়ন মানে এই যে দ্রোয়ার। সো এই অপশনটি জাস্ট আপনাকে ইনেবল করে দিতে হবে। সো এটা টিক মার্ক করে দিলাম, তারপর সেভ করে দেবো। ওকে, যারা নাকি নিয়মিত স্কেচ ওয়ার্ড নিয়ে কাজ করেন তারা এগুলো মোটামুটি বুঝেন বলে আমার মনে হয়। তারপর এই যে এখানে একটি এরো দেখতে পাচ্ছেন, এরোতে ক্লিক করবো। এরোতে ক্লিক করার পর এই যে দেখেন কাস্টম ভিউ এখানে একটি ক্লিক করবেন। সো ভাই এখানে ক্লিক করে দেখেন অটোমেটিক আমাদের একটি দ্রোয়ার অ্যাড হয়ে গেছে। ওকে, সো তার আগে আমি হোম পেজটা এখানে কিছু মানে কাস্টমাইজ করে নিই যাতে আমরা সহজেই পরিচয় পাই। ওকে, সো আমরা হোম পেজে মানে এখানে একটি নাম দিয়ে দিই। ওকে, সো আমি এখানে হোম পেজ দিয়ে দিলাম, এগুলো সবাই জানে তাই ভিডিওটি কিছুটা স্কিপ করলাম। এখন আমাদের কাজ হলো এই যে সবার নিচে এখানে একটি ক্লিক করা। সো যদি আচ্ছা তার আগে আমি অ্যাপসটি আপনাকে রান করে দেখাই। ওকে, সো আমি এখন ইনস্টলে ক্লিক করি, আপনাকে জাস্ট ম্যাজিকটা দেখাই। সো ওপেন করলাম, ওপেন করার পরে আপনি দেখেন এখানে জাস্ট দ্রোয়ারটা অ্যাড হয়ে গেছে কিন্তু কোনো ডিজাইন নেই, কিছুই নেই। ওকে, সো এইখানে এই যে দেখেন এখন আমরা যদি এখানে যদি আমরা ক্লিক করি, সো এখানে ক্লিক করলে আপনাদের কাছে দ্রোয়ারে কিছুই নেই। সো এখন আমরা মেইন দ্রোয়ারের কাজটাই করব। সো এখানে ক্লিক করার পর আমরা এখানে একটি কাস্টম ভিউ এখানে একটি ক্লিক করব, তারপরে যে দেখেন দ্রোয়ার নামে আমাদের যে পেজটি অটোমেটিক তৈরি হয়ে গেছে দ্রোয়ার মেনুতে এনেবল করে এই পেজে আমরা এখন চলে যাব। সো দেখেন আমরা এখন মানে দ্রোয়ার পেজে আছি। ওকে, সো এটা মনে রাখবেন। সো এখানে আপনারা জাস্ট ইন্টারফেসটা সুন্দর করে সাজাবেন। সো এর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, মনে করেন এই যে এখান থেকে আপনারা জাস্ট হোম পেজ লগইন পেজ যেভাবে আপনারা মানে ইউআই ডিজাইন করেন সেভাবে সেম ভাবে এটাও আপনারা জাস্ট ডিজাইন করবেন। আমি এখান থেকে নেব হচ্ছে লিনার বি, এটা আমি এটা বড় করে দেব। তারপর এখানে আরো একটা লিনার এস নেব, তারপরে এটা আমি 200 ডিপি করে দেব। তারপরে এর মাঝখানে আমরা এটা জাস্ট সেন্টার ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল করে দেবো। বা এগুলো আমি দেখাচ্ছি না, ভিডিওটি অনেক লং হয় আমার ভিডিওগুলো। ওকে, আমি চাই শর্ট ভিডিও আপলোড করতে, বাট ভিডিওগুলো অনেক লং হয় এই জন্য এগুলো দেখাচ্ছি না। বাট আপনারা যারা নাকি স্কেচ বা ডি অ্যাপস তৈরি করেন এগুলো মোটামুটি সবাই পারেন বলে আমার মনে হয়। তারপর এখানে একটি মানে ইমেজ অ্যাড করব। যদি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কিংবা টেলিগ্রাম গ্রুপে জানাবেন, প্রবলেম সলভ করার চেষ্টা করব আমি যতটুকু পারি। ওকে, সো এটা করে দেবো। তারপর ইমেজের সাইজটা আমি 190 ডিপি করে দেব। আচ্ছা 100 না, আসলে না 200 ডিপি করে দিলাম। 200 ডিপি করে দেওয়ার পর আমি এখানে ক্লিক করব, তারপর ইমেজে আসার পর এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে নেব। সো এখান থেকে মনে করেন আমি এই ইমেজটা প্রোফাইলের ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নেব, তারপর এখানে ক্লিক করে ইমেজটা সিলেক্ট করে দেব, এই যে এই ইমেজটা। সো এগুলো করে দিই। হ্যাঁ, সো এখন এগুলো করার পর এখানে মনে করেন আমি আরো একটি লেনার অ্যাড করব। সো আচ্ছা এই যে দেখেন লেনার এস, এই যে এটা ভাই এগুলো দেখাচ্ছে না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাট কিন্তু স্কিপ করছি না ভাই, আমি জাস্ট এগুলো খুবই তাড়াতাড়ি মানে সুন্দর মানে তাড়াতাড়ি স্পিড ভাবে আর কি ডিজাইনগুলো করছি। এগুলো এক একটা করে বুঝলে অনেক সময় লাগবে, তো এর জন্য এখানে একটি ইমেজ ভিউ অ্যাড করব। তারপর ইমেজের সাইজটা দেব হচ্ছে আমি 25। ওকে, সো এটাও আমি 25 করে দিই। তারপরে হচ্ছে আমি এখানে একটি দেবো হচ্ছে টেক্সট, তারপর আরো একটি ইমেজ ভিউ এখানে অ্যাড করব। এই ইমেজ ভিউটাও আমরা সেম ভাবে 25 করে দেব, এটাও হাই স্কুল আর কি, এগুলো 25 করে দেবেন। তারপর ইমেজের সাইজটা এখান থেকে এই যে এটা প্রথম যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন,
টেক্সট সাইজটা আমি 20 করে দিই, তারপরে এটা বোল্ড করে দেব। আচ্ছা বোল্ড করে দিয়ে দেখি, তারপরে এটা জাস্ট মেস। আচ্ছা এখানে এটা এখানে ক্লিক করে এটা জাস্ট 1 করে দেব। ওকে, সো তারপর লেনারের উপর ক্লিক করব, এটা গ্র্যাভিটি থেকে সেন্টার হরিজন্টাল এন্ড সেন্টার ভার্টিক্যাল এটা করে দেব। ওকে, সো এখন আমাদের আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, 18 এসপি করে দিই। তারপর এখানে আমরা একটি নাম দেব, মনে করেন এটা প্রোফাইল। ওকে, প্রোফাইল দিয়ে দিলাম। তারপর এই লেনারের উপর ক্লিক করে জাস্ট এটা আমি কালেকশন করে রাখবো। এই যে দেখেন এখানে আমি জাস্ট প্রজেক্টটা এই যে এখানে এই লেনারের উপর ক্লিক করে এখানে সেভে ক্লিক করলাম, কালেকশন করে রাখলাম। কালেকশনগুলো এখানে আসবে, এই যে এখানে কালেকশনগুলো আসবে। সো এখানে ক্লিক করে এই যে আমার কালেকশন যতগুলো কালেকশনে রেখেছি সবগুলো এখানে শো হচ্ছে। এখন এটা রেখেছি, এটা এখানে কপি করে জাস্ট অ্যাড করে দেবো, এরকম হবে। ওকে, তারপর আমি এই যে আবারও ওকে লেনার বিটা এখানে ছেড়ে দেবো। তারপরে এটা আপাতত সাইজটা কমিয়ে রাখি, এখানে একটি টেক্সট ভিউ অ্যাড করব। তারপরে এইটা আমি টেক্সট ভিউতে ক্লিক করে এটা আমি জাস্ট গ্র্যাভিটি সেন্টার ভার্টিক্যাল হরিজন্টাল করে দেবো। তারপরে এই যে এটা আমি ওয়েট 1 করে দেবো। দেখেন এখন নিচে সবার নিচে আসলো। এখন এখানে আমি দিয়ে দিই ডেভেলপমেন্ট 5 অফিসিয়াল, আমি এরকমই দিয়ে দিলাম। তারপর কালারগুলো আমি এরকম করে দিই, এটা জাস্ট বোল্ড করে দেবো। এখন এই যে আমরা যে এখানে একাধিক নাম নিয়েছি এই নামগুলো আমরা চেঞ্জ করবো, প্রোফাইল। তারপরে এখানে দেবো হচ্ছে ওকে, সো আমি এগুলো দিয়ে দিলাম। এখন জাস্ট এগুলো দেওয়ার পর আমি আবারও এখানে ক্লিক করব। তারপর ইমেজে ক্লিক করে এই যে এখানে ডাউনলোড আইকন, এখানে একটা জাস্ট আমি ক্লিক করব। সো এখানে ক্লিক করে জাস্ট আপনারা কয়েকটি ইমেজ আপনার যেগুলো প্রয়োজন হয় সেগুলো জাস্ট আপনারা অ্যাড করে দেবেন। ওকে, আচ্ছা ভাই আমি অনেক লোগো যুক্ত করেছি, আসলে ভিডিওটি অনেক হয়ে যাচ্ছে, তো এই জন্য অনেক সময় লাগছে এগুলো। আচ্ছা আমি ডেমো হিসেবে আপনাকে ডেমো লোগো যুক্ত করে দেখাই, এই লোগোগুলো চেঞ্জ করে দিই। তারপরে প্রোফাইল, আমি এখানে প্রোফাইলের জায়গায় একটি প্রোফাইল লোগো দিয়ে দিই। ওকে, প্রোফাইলের লোগো, তারপর পাসওয়ার্ডের জায়গায় আমি এই লোগোটি ব্যবহার করব। তারপরে হিস্টোরি, এখানে জাস্ট আপনারা এই যে এখানে মনে করেন যেই লোগোটা আপনারা চেঞ্জ করতে চান সেই লোগোর উপর ক্লিক করে ইমেজের উপর, তারপর এখানে দেখেন ইমেজ এটা খুঁজে নিয়ে এখান থেকে লোগোগুলো সিলেক্ট করে দেবেন। ওকে, সো আমি হিস্টোরি থেকে মনে করেন আচ্ছা যে কোনো একটি দিয়ে দেবেন আপনারা আপনার ইচ্ছে মতন করে। ওকে, সো আমি এখন সবগুলো করে নিলাম। সো সবগুলো করে নেওয়ার পর আমি আচ্ছা এটা অনেকটাই বড় হয়ে গেছে, এটা এত বড় অনেক বড় হয়ে লাগছে, এটা 150 ডিপি করে দিলাম। ওকে, তারপর এখানে একটি হচ্ছে টেক্সট ভিউ অ্যাড করব, এগুলো সবাই জানেন বলে আমার মনে হয়, তো এগুলো আপনারা আপনাদের মতন করে এগুলো দিয়ে দেবেন। এখন তো আমি জাস্ট ডেমো হিসেবে যেহেতু দেখাচ্ছি, আমি অ্যাপসে রান করে আপনাদেরকে দেখাই ভাই কিরকম হয়েছে। ওকে, সো যেহেতু আমি প্রথমে একবার ইনস্টল করছি, এখন আপডেট দেখাচ্ছে। আচ্ছা আপডেট দিয়ে দেখি না ভাই আমাদের অ্যাপসটি কেমন দেখে, ওপেন করে দেখি। ও মাই গড, হোম পেজ। সো এখন যদি আমি এই যে এখানে দ্রোয়ারে যদি আমি ক্লিক করি থ্রিটাতে, ওয়াও, সো এভরিওয়ান কি আর বলবো, আপনারা চাইলে এখানে দেখেন নিজের মতন করে অনেক সুন্দর করে এখানে অ্যাপেল লোগো, আপনাদের অ্যাপেল লোগোটা থাকবে। তারপরে হচ্ছে এখানে কালার, তারপরে এই যে এগুলো কি আর বলবো, সুন্দর করে সবগুলো দেখা যাচ্ছে। এখন যদি আমি এই যে এখানে আমার ডেভেলপার বাই টেক্সট অফিসিয়াল, এটাও কত সুন্দর করে শো করছে। এখন যদি আমি এই প্রোফাইলে ক্লিক করে, সো ভাই আমাকে প্রোফাইল পেজে নিয়ে যাচ্ছে না কেন, আমি তো ক্লিক করছি বাট নিয়ে যাচ্ছে না ভাই এগুলো। বাট আপনারা কিভাবে করবেন এগুলো, সবাই এগুলো খুবই কঠিন, যারা জানেন না অনেক কঠিন, আর যারা জানেন অনেকেই সহজ। আবার অনেকেই বলতে পারেন যে ভাই এখান থেকে ক্লিক করে আমরা যেভাবে হোম পেজ লগ ইন পেজগুলোতে যেভাবে কার্যকারিতা করি সেভাবেই কার্যকারিতা হবে করি এখানেও, বা এরকম করলে আপনারা এখানে কাজগুলো সম্পন্ন করতে পারবেন না। ওকে, তার আগে আমরা এখান থেকে এই যে এখানে এই কালার দায়িত্ব করবো আর কি, সুন্দর করবো। এর জন্য আমরা এই যে এখানে একটি ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা কালারটা দিয়ে দিই। আচ্ছা এখানে একটা এই কালারটা দিয়ে দিই, এটা জাস্ট এটা ভালো লাগবে, আপনার মতো করে দিয়ে দেন। তারপর লেনারটা এটা এই যে লেনারে ক্লিক করে আপনারা প্রথম যে লেনারটি নেবেন, স্ক্রিনে রাখবেন। এই যে লেনার 1 দেখাচ্ছে আমার এখানে, এই যে দেখেন এই লেনার 1 প্রথম যে লেনারটা নেবেন, এখানে ক্লিক করে প্যাডিং এটা খুঁজে নেবেন। প্যাডিং এখানে ক্লিক করে জাস্ট কি করবেন 0 ডিপি করে দেবেন। এই যে দেখেন আমার 8 ডিপি আছে, আমি এটা জাস্ট 8 ডিপি থেকে সবগুলো 0 ডিপি করে দেবো। সো দেখেন এটা এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। ওকে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমি যেটা বলেছি আপনাদেরকে, এই যে এখানে ক্লিক করলে আরেকটি পেজে নিয়ে যাচ্ছে না কেন, সেটা এখন করব। এর জন্য আমরা এই যে এখানে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে আমরা যাব হচ্ছে ভিউ। ওকে, সো ভিউতে আসার পর এই যে মেনু প্লাস এখানে ক্লিক করব। মনে করেন আমি এখানে প্রোফাইল পেজটি ক্রিয়েট করে নিলাম। ওকে, সো প্রোফাইল পেজটি ক্রিয়েট করে নেওয়ার পর আমি প্রোফাইলে পেজে যাই। হ্যাঁ, এখানে প্রোফাইলে পেজে আসলাম, আমি এখানে করে নিয়ে এটা যাতে আমাদের সহজে আমরা যাতে করতে পারি, আমি এখানে লিখে দেবো হচ্ছে প্রোফাইল।
এখানে প্রোফাইল লিখে দিলাম। সো প্রোফাইল লিখে দিয়ে আমরা এখন আবারও দুয়ার পেজে কাজগুলো করব। এই যে দেখেন আমরা প্রোফাইল। সো প্রথমে এই লেনারের উপর জাস্ট একটা ক্লিক করবেন। হ্যাঁ, লেনারের উপর ক্লিক করে আপনারা জাস্ট লেনার 3 এটা মনে রাখবেন, কিংবা মানে আপনার লেনারের নম্বর যত হবে তত সেটা মনে রাখবেন, কিংবা চাইলে আইডি থেকে লেনারের নামটা পরিবর্তন করে দিতে পারেন। সাপোজ আমি এখানে যাতে মনে থাকে প্রোফাইল লিখে দিলাম। প্রোফাইল লিখে দিয়ে সেভ করে দেবো। এখন আমরা যাবো হচ্ছে ইভেন্টে। সো মেইন কাজ হবে এখানে ইভেন্টে আসার পর এই যে দেখেন দ্রুয়ার। সো দ্রুয়ার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন প্লাসে একটা ক্লিক করবেন। সো প্লাসে ক্লিক করার পর আচ্ছা এখানে হচ্ছে না, ব্যাকে যাই। আমি এখান থেকে মেইন পেজে আগে আসবো। ওকে, হোম পেজে আমি আসলাম, মানে এটা মেইন পেজ ছিল আর কি। সো এখানে ক্লিক করে এখন আমরা মেইন পেজে যেহেতু এসেছি দ্রুয়ার পেজ থেকে, এখন আবারও এই যে ইভেন্টে আবারও এখানে ক্লিক করবো। তারপর আবারও আমরা দ্রুয়ারে চলে আসলাম। এখানে আসার পর এখন এই যে দেখেন, মানে এই যে আমরা প্রোফাইল নামে যেটা নিয়ে এসেছি, এখন এখানে প্রোফাইল লেনারটা দেখা যাচ্ছে। ওকে, সো এখানে মনে রাখবেন এখানে দুইটি প্রোফাইল লেনার দেখা যাচ্ছে। আমরা এখান থেকে নেব হচ্ছে অন ক্লিক। ওকে, সো আমরা যে কোনো লেনারে বেশিরভাগ ক্ষেত্রে অন ক্লিকেই কাজগুলো করি। সো এটা আপনারা জাস্ট অন ক্লিক এটা টিক মার্কেট করে দিয়ে অ্যাডে ক্লিক করবেন। সো এটা টিক মার্কেট করে দিলাম, অ্যাডে ক্লিক করবো। সো এই যে দেখেন আমরা মানে এখানে আসার পর এই যে আমি নতুন করে আপনাকে দেখাই, ইভেন্টে আসলাম। ইভেন্টে আসার পর আমরা দ্রুয়ার এখানে একটি ক্লিক করবো। এখানে ক্লিক করে তারপর নিচে দেখেন এখানে প্লাস আইকন লেখা আছে, এখানে ক্লিক করে আমার লেনারগুলো শো হচ্ছে। সো এটা তখনই শো হবে যখন আপনারা যে পেজে দ্রুয়ারটা অ্যাড করেছেন। আমরা এই পেজে দ্রুয়ার অ্যাড করেছি, বাট আপনারা যদি এখানে কাস্টম ভিউ যদি এখানে ক্লিক করে এই যে দ্রুয়ার পেজে আমি রয়েছি এখানে যদি যাই, এখান থেকে যদি আপনারা এখানে দ্রুয়ার পেজে আসেন, হয়তো আপনাদের এই লেনারগুলো শো নাও করতে পারে। সো কিছুক্ষণ আগে আমরা এই প্রবলেমে ছিলাম, বাট যেহেতু একটা লেনার অ্যাড করেছি এখন বাকিগুলো শো করছে। যাই হোক, এখন মেইন পেজ থেকে কাজগুলো করব। সো এই যে দেখেন আমরা এটা নিয়েছি, এখানে ক্লিক করার পর আমরা আচ্ছা, সো এখন আমরা এই যে কম্পোনেন্ট এগুলো সবাই জানেন, একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যেতে হয়। ইন্টেন্টটা আই নামে সেভ করে দিলাম, তারপরে প্রোফাইলে যাব। সো প্রোফাইলে আসার পর এই যে দেখেন এখানে তারপর এই যে কম্পোনেন্ট এখানে আসবেন। এখান থেকে এই যে সাইড স্ক্রিন এটা নেবেন, এটা নিয়ে তারপর হচ্ছে ইন্টেন্ট এটা নেবেন। ওকে, এই দুইটা। সো এই দুইটা নিয়ে আমি জাস্ট ইন্টেন্ট সিলেক্ট করে দেবো। তারপর এখানে মেইন পয়েন্ট হলো এই যে এখানে আপনি যতগুলো পেজ নেবেন সবগুলো পেজ দেখাবে। এই যে এখানে আপনি মেইন পেজ থেকে কোন পেজে যাবেন, লগ ইন পেজ, ইউর পেজ, উইথড্র পেজ কোন পেজে যাবেন। সো আমরা প্রোফাইল পেজে যাব, যেহেতু আমরা আপাতত একটি পেজ নিয়েছি সেজন্য এখানে টোটালি দুইটা পেজ দেখাচ্ছে, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে প্রোফাইল। এখন এখানে ক্লিক করে এখান থেকে ইন্টেন্টটা সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এখানে টিক মার্কেট করে দেবো। ওকে, সো আমরা এখন এই যে এখানে আচ্ছা তার আগে আমরা প্রোফাইল পেজটার একটু কাস্টমাইজ করি। এখানে কালারটা আমরা মানে অন্য একটি কালার দিয়ে দিই, যাতে আমাদের সহজেই কাজটা করতে সহজে যাতে মনে থাকে। হ্যাঁ, এখন আমরা মেইন পেজে আসলাম। এখন আমরা অ্যাপসটি রান করে দেখাই কেমন দেখায়। ওকে, সো আপডেট হয়ে গেছে। এখন আমি জাস্ট আপডেট মানে রানিং হয়ে গেছে, এখন আপডেট করে দেখি অ্যাপসটা কেমন দেখায়। সো এখন দেখেন এই যে দেখেন আমাদের অ্যাপসটি আরো সো অনেকটাই সুন্দর লাগছে এখন। সো এই যে দেখেন আমরা এখন এই যে এখানে পাসওয়ার্ড সেন্ড এখানে ক্লিক করলে অন্য পেজে নিয়ে যাচ্ছিলাম, বাট প্রোফাইলে পেজে এখানে যদি ক্লিক করে দেখেন, সো দেখেন আমাকে প্রোফাইল পেজে নিয়ে আসলো। মানে এটা আমরা প্রোফাইল নামে চিহ্নিত করেছি না আমাদের প্রোফাইল পেজটি। সো এটা দেখাবার জন্য আপনারা জাস্ট এরকম করে দেখালাম আর কি। সো এখন যদি বেকে যাই দেখেন আমরা এখন মেইন পেজে আছি। সো এভরিওয়ান, আশা করি বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে আপনার অ্যাপের দ্বারা অ্যাড করবেন, নিজের পছন্দ মতন কাস্টমাইজ ডিজাইন কিভাবে করবেন। ওকে, এভাবে চাইলে আপনারা আপনাদের অ্যাপে মানে প্রোফাইল, ড্রয়ার, এভাবে মানে শেয়ার অপশন, এক্স অপশন মানে এগুলো যুক্ত করে দিতে পারেন। প্রাইভেসি পলিসি অপশন আপনারা চাইলে আপনার অ্যাপে, যেমন আমি এই যে এখানে মেটা টেক্সট এই অ্যাপে দেখায়। সো এখানে দেখেন এভরিওয়ান এই যে ওরা মানে ওদের অ্যাপে কী ছিল, কী অপশন আছে এগুলো আপনারা সবগুলো অ্যাড করে নিতে পারেন। ওকে, আপডেট এবং প্রাইভেসি পলিসি চাইলে আপনারা আরও আপনাদের মতন করে সুন্দর করে একটি মানে ড্রয়ারের ইউআই ক্রিয়েট করে নিতে পারেন এভরিওয়ান। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।